বিক্ষোভ প্রদর্শন আর কুশপুতুল জ্বালানির মাধ্যমে জেলা যুব কংগ্রেসের উসলাইল প্রতিবাদ শিলচর। কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে বৃহস্পতিবার শিলচর ইন্দিরা ভবন থেকে একটা প্রতিবাদী মিছিল বার করা হয়েছে। দলীয় পতাকা সহ 3টা কুশপুতুল আতলিয়া দলের কর্মকর্তারা মিছিল আর বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শিলচরের বিভিন্ন পথ ঘুরিয়া উসলাইল প্রতিবাদ সাব্যস্ত করিয়া পুরা টাউন রে কাঁপাইয়া তুলছেন। বাদে ব্রাহ্মণবাড়িয়া পয়েন্ট জমা হইয়া আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা সহ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল জ্বালাইছেন। আন্দোলন চলাকালীন পুলিশে খুব বেশি বাধা দিলেও প্রতিবাদকারীরা আর পুলিশের মাঝে সামান্য ঠেলা দেখার পরিস্থিতি সৃষ্টি হইলেও পুলিশে আগুনের মাঝে পানি ডালিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। সংবাদ মাধ্যমের লগে কথা কইতে গিয়া যুব কংগ্রেসের কর্মকর্তারা জানাইছেন যে 2024-25 অর্থ বাজেটও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনে বিহার আর অন্ধ্রপ্রদেশের লাগে স্পেশাল প্যাকেজ ঘোষণা করছেন, কিন্তু 2022 সালের ঐতিহাসিক ফ্লাডে বেজান মানুষের বাড়ি ঘর আর ক্ষেতর জমি নষ্ট হওয়ার লগে লগে বেজান মানুষ মারা গেলেও বিগত 2 বছরের মাথাত সরকারের শিলচরের কোনো ক্ষয়ক্ষতি প্রদান করছেন না। অথচ জাতি ধর্ম লইয়া রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতি করিয়া গেছেন, কিন্তু সমাজের উন্নয়ন কোনো কাম করছেন না। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মারে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা দিয়া এদিন বিক্ষোভ খুব বেশি উসলাইয়া তুলছিল তারা কংগ্রেসিয়ারা। শুধু ইতোখানায় জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার বিরুদ্ধেও এদিন কড়া মন্তব্য করার লগে লগে তার ভূমিকা লইয়া খুব বেশি নিন্দা আর ধিক্কার জানাইয়া যুব কংগ্রেসের কর্মকর্তারা কইছেন যে বিগত দিনও শিলচর সফর ও আইয়া 10 দিনের মাঝে তারাপুর শিববাড়ি রোডের করিডোরের রাস্তা বাড়ারির কাম শুরু করা হইব বলিয়া আশা দিলেও কাম এখনো পর্যন্ত শুরু হয়েছে না। বাঙালি জাতিরে লইয়া জেলাখান ছেলেখেলা শুরু করছেন বিজেপি সরকারে। আগামী নির্বাচনের এটা যোগ্য জবাব দেবা বরাক সহ পুরা রাজ্যের জনগণে। এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারেও এক আত নিছেন তারা। গতকাল বিহারের আন্দোলনে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিবিজিরে বিহার পুলিশে জেলাখান খুব বেশি জখমি করছেন। এটার প্রতিবাদে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল জ্বালাইয়া খুব বেশি বিক্ষোভ প্রকাশ করছেন তারা। নীতিশ কুমারের গুন্ডামির দিন ফুরাই গেছে, খুব জলদি পাল্টুরামর পাতলং খুলি যাইব 26 নির্বাচন এটার যোগ্য সুদুত্তর দিবা বিহারের জনগণে বলিয়া জানাইছেন তারা। প্রতিবাদ কর্মসূচি শিলচর যুব কংগ্রেসের সভাপতি রণধীর দেবনাথ, আনসার হোসেন বরলস্কর, চন্দন মজুমদার সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আসলো। আমরা 3টে কুশপুতুল দাওয়া করি আজকে। প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা ডাঙরিয়া মহাশয়। আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি কারণ আমরা দেখেছি বিগত বাজেটে 2 দিন আগে যে বাজেট হয়েছিল এই বাজেটে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু 2022 সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে। এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়, অনেক কিছু লস হয়, মানুষের প্রপার্টি নষ্ট হয়। তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে মানে আর্থিক সাহায্য প্রদান করবে। আজকে 2 বছর চলে যায়। আজকে সেই 2 বছর পর 2024 আমরা ঘন 2বার দেখতে পাই আমরা আসামে আমরা ফ্লাড। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নিয়ে বাঙালি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন, কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না। উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। কেন বলছে এই কথা? উনি আজকে বিহারের মতো জেডিইউ যে দল সহযোগী দল কেন্দ্রীয় সরকারে বিজেপির সঙ্গে তারা স্পেশাল প্যাকেজ পায়, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের স্বার্থে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি। আমরা ধিক্কার জানাই পীযূষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে। উনি এই শিববাড়ি রোডের বাঁধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে, করিডোর বানাবে বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি 10 দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে। ওনার এই বক্তব্যর 10 দিন না, ওনার বক্তব্যের পর 10 দিন তো দূরের কথা, উনি আরো 10 দিন ভিজিট করে নিয়েছে বরাকবেলিতে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। বাঙালিদেরকে নিয়ে ছিনিমিনি আর খেলা যে চলছে এই বিজেপি সরকারের, অতি সত্বর শিলচর গোটা বরাকবেলি গোটা আসামের মানুষ এটা সঠিক জবাব দেবে। নীতিশ কুমারের আমরা কুশপুতুল দাওয়া করেছি। আমরা গতকালকে দেখেছি, গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারের পুলিশ
আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে। নীতিশ কুমারকে বলতে চাই, উনার এই গুন্ডামি বেশি দিন আর চলবে না। পাল্টু রামের পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে। আগামী 25 নির্বাচনে বিহারে এই পাল্টু রামকে তার পাতলুন খুলে সরকার থেকে ছিঁড়ে বেড়াবে বিহারের জনতা। কাছাৰ জিলা যুৱ কংগ্ৰেছৰ সকলে মিলি আমি ৰাস্তাত ওলাইছোঁ, আমি কুশপুতলিকা দাহ কৰিছোঁ। এইটোৰ কাৰণ হ'ল আপোনালোকে দেখা পাইছে যোৱাকালি আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটি যুৱ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি শ্ৰীনিবাস বিবিৰ যেদৰে পুলিচে অমানৱিকভাৱে অত্যাচাৰ কৰিছে, লাঠি চলাইছে, সেই কাৰণে আমি গোটা যুৱ কংগ্ৰেছ আজি ৰাস্তাত ওলাই আহিছোঁ। সেইটোৰ কাৰণে আমি প্ৰটেষ্ট কৰিছোঁ। আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসমৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাক আজি আমি হুঁকিয়ানো দিছোঁ যে বৰাক উপত্যকাত আহি দেখিছে কেইদিনমান পিছত ওনালোকে আহি থাকে, অহাৰ পিছত কোনো ডেভেলপমেণ্ট হোৱা নাই। আজি আমাৰ কাছাৰৰ ইমান বানপানী হৈছিলে, বানপানীৰ পিছত হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু পীযুষ হাজৰিকা আহিছিলে সেই ফটো মাৰিবৰ কাৰণে আৰু চেলফি মাৰিবৰ কাৰণে। আজিলৈকে কাছাৰৰ মানুহে একো লাভৱান হোৱা নাই। আৰু আমাৰ কাছাৰৰ 6-7 জন মানুহ সেই পানীত ডুবি মৰিছিলে, আজিলৈকে সেই মানুহবিলাকে আজি কিবা এটা অনুদান পোৱা নাই। সেইকাৰণে আজি আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু অসমৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাক আমি কুশপুতলিকা দাহ কৰিছোঁ। আৰু আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচন আৰু এই বিধানসভা নিৰ্বাচনত সেই মুখ্য জবাব দিব কাছাৰৰ এবং বৰাকৰ মানুহে বিজেপিক প্ৰত্যাহ্বান জনাব।